ইবাদত ছাড়াও যদি কেউ এইভাবে করে লম্বা সাজদা দেয় বা সেজদা যদি নাও বলে, ইবাদত ছাড়াও যদি কেউ ব্যায়াম মনে করে এইভাবে করে যে মাথাটা হালিয়ে মাটির সাথে কপালটা ঠেকে দেয়, তাহলে এই উপকারটা তারও হবে। ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وبعد قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমুদয় উত্তম প্রশস্তি, সর্ববিধ উত্তম প্রশান্তি বিশ্ব চরাচরের সার্বভৌম অধিপতি, আমাদের সংরক্ষণকারী, প্রতিপালনকারী, প্রয়োজন নিবারণকারী, নিশার আবরণ উন্মোচনকারী এবং সব থেকে স্রষ্টাকে আমাদের বড় পাওয়া যে তিনি আমাদের অপরাধ মার্জনাকারী, অতি সত্য মহাপবিত্র, সত্য ও মিথ্যার সন্ধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা তার দুর্বল বান্দা, বহুবিধ অযোগ্যতা, জ্ঞানের প্রচুর স্বল্পতা, ঢের অপরাধ, সবগুলিকে একত্রিত করে তার সামনে হাজির করে আমরা সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে ঢের অপরাধ মার্জনার লক্ষ্যে আমরা এই মুহূর্তে তার নগণ্য গোলাম পরিচয় দিয়ে হৃদয়ের সমস্ত আবেগ ও উচ্ছ্বাস উজাড় করে
শ্রদ্ধা ও ভক্তি সহকারে মনের মণিকোটা হতে আমরা বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। অগণিত দুরূদ, শান্তি, কল্যাণ আষাঢ় ও শ্রাবণ মাসের বর্ষণের মতো প্রলয় উষার উদয়কাল পর্যন্ত নাজিল হোক। আমাদের সকলেরই একমাত্র ইবাদতের নমুনা, আদর্শ গুরু, অনুকরণ ও অনুসরণ যোগ্য আদর্শ নেতা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জুমাতে আসা উপস্থিত ভদ্রমণ্ডলীগণ এবং সেই সাথে তাওহীদ প্রিয়, ঈমান প্রিয়, ইসলাম প্রিয়, জান্নাত প্রত্যাশী ভাই সকল, ওই একই বিশেষণে বিশেষিত সাংসারিক ব্যস্ততাকে উপেক্ষা করে আসা সম্মানিতা মা ও ভগ্নীগণ, যারা ধারাবাহিকভাবে খুতবা শ্রবণ করছেন, তারা খুব ভালোভাবে অবগত আছেন আমাদের খুতবার বিষয় চলছে ইসলামের একটি মূল অংশকে নিয়ে, রুকুনকে নিয়ে, সেটা হচ্ছে সালাত বা নামাজ। আমরা এর উপরে লালবাগ এই দ্বিতীয় আহলে হাদিস জামে মসজিদ থেকে খুতবা প্রদান করছি, আর আপনারা এই মসজিদের যারা রেগুলার ধারাবাহিক মুসল্লি, তারাও আপনারা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন। আমার বিশ্বাস এ পর্যন্ত এই বিষয়ের উপরে যতটুকু কথা বলা হয়েছে, আপনাদের টনক নড়ার কথা, চৈতন্য ফিরার কথা, হৃদয়ে আঁচড় কাটার কথা। আমরা এই সলাৎ বিষয়টা আলোচনা করতে গিয়ে সলাতেরই একটি অংশ বা রুকুন, সেটা হচ্ছে সাজদা, বিনয়ের মস্তক অবনত করা ফর আল্লাহ, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে বেশ গত কয়েক জুমা আলোচনা করছি। আজকেও হয়তো কিছু এর উপরে আলোচনা করে ইনশাআল্লাহ বাকি পর্বে যাব। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে সুস্থ থেকে সিনাটাকে 1.5 হাত প্রশস্ত করে, কলিজাটাকে ফুটবলের মতন বড় করে, ডানে বামে সামনে পিছনে না তাকিয়ে নির্ভয়ে যেন বলতে পারি। এজন্য আমি ফকিরের বাচ্চা ফকির হয়ে মহান স্রষ্টার কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছি, আর আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই দোয়া চাওয়ার বাক্যের পিছনে আপনারা আমিন বলেছেন। আমি মনে করি একটা আমিন যদি আল্লাহ আমার জন্য আপনাদের আমিনকে কবুল করে, তাহলে আমার বক্তৃতা জীবন এবং হায়াতের জীবন সফল হয়েছে, সার্থক হয়েছে ইনশাআল্লাহ। আমি যত কোরআন ও হাদিসের কথা বলেছি এবং বই আকারে লিখেছি, দরবারে এলাহিতে গৃহীত হয়েছে ইনশাআল্লাহ। গত জুমাতে খুতবার শেষের দিকে যে কথাগুলি বাদ পড়েছে, আজকের জুমার খুতবার শুরুতে ওই কথাগুলি বলে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমি যাব, এটা ইচ্ছা করেছি। আবারও মহান স্রষ্টা যেন এই ব্যাপারে আল্লাহ আমাকে তৌফিক দান করে। সাজদা খুব কঠিন জিনিস, সাজদা খুব বড় জিনিস। আমরা সাজদার মূল্য এবং ওজন বুঝি না। ছোট্ট একটা উদাহরণটা অবশ্য আমি তৈরি করে এসেছিলাম, তবে
মনে করছিলাম যে উদাহরণটা হয় খুতবার মাঝখানে না হয় শেষের দিকে দেব, প্রথমেই মনে পড়ে গেল। সেটা হলো এই, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি কোনোদিন কাবার নিকটবর্তী হয়েছেন, তো যিনারা হাজী সাহেব আছেন উনারা হাত উঠিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ আমি কাবার নিকটবর্তী হয়েছি। এটা আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটার পরে একটা হাদিস টেনে আনবো। ওই হাদিসটা টেনে আনার উদ্দেশ্যে এই এক্সাম্পলটা আপনাদেরকে দিচ্ছি। ভাই কোনোদিন কি কাবার নিকটবর্তী হয়েছেন? যিনারা হাজী সাহেব উনারা হাত উঠিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ কাবার নিকটবর্তী হয়েছি। তো বলে কেমন করে হয়েছেন, কখন হয়েছেন? তখন আপনি বলবেন কেন, গত বছর অথবা অমুক বছরে অমুক সালে মক্কা গিয়েছিলাম, মক্কাতে গিয়ে তখন কাবার নিকটে হয়েছি আমি। মসজিদে নববীর নিকটবর্তী কোনোদিন হয়েছেন? বলে হ্যাঁ হ্যাঁ হয়েছি। ওই বছরই তো আমি মসজিদে নববীতে আমি গিয়েছিলাম বাংলাদেশ থেকে, তখন মসজিদে নববীর নিকটবর্তী হয়েছি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন সেখানকার নিকটবর্তী হয়েছেন? বলে হ্যাঁ হ্যাঁ হয়েছি, অমুক বছর গিয়েছিলাম। তাহলে কাবার নিকটবর্তী হয়েছেন? বলে হ্যাঁ হয়েছি, আমি গিয়ে কাবার নিকটবর্তী হয়েছি। এখন একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন গরিব মানুষ এই লোকটাকে বলেন, এই লোকটা বলবে না আমি কাবার নিকটবর্তী হইনি, তবে একটা কথা বলবো ভাই। উনি বলছেন, বলে হ্যাঁ হ্যাঁ বলেন। কাবা কার ঘর? আল্লাহর ঘর। কাবা আল্লাহর ঘর। যেই কাবা আল্লাহর ঘর, ওই আল্লাহ আমার নিকটবর্তী হয়েছে। কথাটার ওজন এবং এর তত্ত্ব এবং তথ্যপূর্ণ নির্যাস জ্ঞান সমুদ্রের অতল তল দেশ থেকে টেনে আপনাদের উপহারই দিতে পারছি না, যাতে করে মাথায় ঢুকে কথাটা। একটা ভ্যান আলা বলছে আপনি কাবার নিকটবর্তী আপনি হয়েছেন, মসজিদে নববীর নিকটবর্তী আপনি হয়েছেন। আর একজন ভ্যান চালক দিন আনে দিন খায়, উনি গাছের তলায় বসে বসে আপনাকে শোনাচ্ছে যে আরে জানেন আল্লাহ আমার নিকটবর্তী হয়েছে। এটা কেমন করে? হাদিসটা হচ্ছে আম, আমি শুনিয়েছি আবারও শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর কোন বান্দা এবং বান্দি, কোন আদম সন্তান নর হোক আর নারী হোক, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একমাত্র আল্লাহর জন্য কপাল মাথা, কপাল আর নাকের আগা, এক কথায় কপাল যখন আল্লাহর কুদরতি মোবারকে এইভাবে করে লুটিয়ে দেয়, তখন আল্লাহ মক্কা থেকে না, মদিনা থেকে না, জাপান জার্মান থেকে না, আর্জেন্টিনা থেকে না, ব্রাজিল থেকে না, স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে ওই বান্দা বান্দির নিকটবর্তী হয়ে যায়। দেন না হাদিসটার উপর লাল কালির ক্রস চিহ্ন দেন না। দেখি আমি আতিকুর রহমান বিন আবু তাহের বর্ধমানী বলছি, দেখান। তাহলে কত বড় মর্যাদার অধিকারী আপনি, যে সাজদার মাধ্যমে আল্লাহ আপনার নিকটবর্তী হয়ে যেতে, সাজদার মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল বললেন ফাআকসিরুদ দুআ। সাজদাতে যখন যাবি রে বান্দা, সাজদাতে যখন আল্লাহর নবী বলছে যাবি হে আল্লাহর বান্দি, তখন একটু গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ মনে করে ওই সাজদাতেই কপালটা আর নাকের মাথাটা ঠেকিয়ে একটু সময় ব্যয় কর। ফাআকসিরুদ দুআ মানে একটু বেশি 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 করে তাসবিহ পড়। কোথায় 3 বার, কোথায় 7 বার, কোথায় 10 বার, গুনতি করিস না, পড়তে থাক পড়তে থাক পড়তে থাক। যত পড়বি আল্লাহ তোর তত নিকটবর্তী হবে।
সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা যদি আমি একটু ঘুরিয়ে বলি যে আল্লাহ আমার নিকটবর্তী, আজকে ফজরের সময় নামাজ পড়েছি, ফজরে আমার আল্লাহ আমার নিকটবর্তী হয়েছে। জুমা পড়ব, যদি ওই পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখে, আল্লাহ আমার নিকটবর্তী। তা আল্লাহ যদি আমার নিকটবর্তী হয়, তাহলে আমিও আল্লাহর নিকটবর্তী। কথাটা বোধহয় বুঝলেন না? আল্লাহ যদি আমার নিকটবর্তী হয়, তা আমিও আল্লাহর নিকটবর্তী। আমি যেমন গর্ব করে বলছি যে আল্লাহ আমার নিকটবর্তী হয়েছে, আল্লাহ তেমনি গর্ব করে বলবে যে আমি অমুক বান্দার নিকটবর্তী হয়েছিলাম আজ সকালে, গতকালকে অমুক বান্দার নিকটবর্তী হয়েছিলাম। আর অমুক বান্দার নিকটবর্তী, অমুক বান্দির নিকটবর্তী হওয়াতে ওই বান্দা বান্দি আমার নিকটবর্তী। এই আমার বলতে হচ্ছে ফাইল কর্তা নিজেই হচ্ছে আল্লাহ আমার নিকটবর্তী। এখন আমি বলতে চাচ্ছি, আল্লাহ যাদেরকে বলবে এরা আমার নিকটবর্তী, এটা কেন বলবে জানেন? কারণ আমি আল্লাহ ওর নিকটবর্তী হয়েছিলাম সাজদার কারণে। ও যখন আমার নিকটবর্তী হয়েছে, যেই লোকটা, যেই বোনটা, যেই ভাইটা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ নিজেই বলে আমার নিকটবর্তী। সেই আল্লাহ, তিনি আল্লাহ। একজন এসে বলল কাঁঠাল গাছে নারিকেল ধরেছে, আমি বলবো হতে পারে। একজন এসে বলবে একটা আম গাছে 5 রকমের আম ধরেছে হুজুর, আমি বলবো হতে পারে। একজন এসে বলবে হুজুর একটা লেবারের ছেলে 10 তলা থেকে পড়ে গিয়ে ওর একটা হাড্ডিও ভাঙে নেই, কোমরও মুচকায় নেই, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে, আমি বলবো হতে পারে। হুজুর অমুক জায়গায় দেখে আসলাম একটা ছাগলের বাচ্চা হয়েছে, ছাগলটার 3টা মাথা, আমি বলবো হতে পারে। কিন্তু যাদেরকে আল্লাহ বলবে যে এই বান্দা বান্দি আমার নিকটবর্তী, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিতে পারে, আমি বলবো হতে পারে না। পারেই না, পারেই না, পারে না। এর নাম হচ্ছে সাজদা, এর নাম হচ্ছে সাজদা, এর নাম সাজদা। এখন একটু আপনাদেরকে উপকারিতার কথা বলি। গত জুমাতে শেষের দিকে যে কথাগুলি আমি বলছিলাম, আমি সিম্পল মৌলভী সাহেব মানুষ, জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি জাগ্রত প্রজ্ঞা এই বিশেষণগুলি আমার থেকে আপনাদের অনেক 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 বেশি। আমার 30 বছর আগের বক্তৃতার লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত এই দাবি করে আসছি, আর ওটাই আমার হচ্ছে দৃঢ় বিশ্বাস। আমি সিম্পল মৌলভী সাহেব মানুষ। আপনাদের এই বিষয়ে জানা থাকলে আমাকে বলবেন, পরামর্শ দিবেন। আমার জ্ঞান আপনাদের পরামর্শ নিলে আর একটু বর্ধিত হবে, এটা আমি বিশ্বাস করি। এই যে মাথা আমাদের, এই মাথার স্তর আছে 4টা। সেজদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে মাস 1.5 থেকে আমি একটু ব্রেন নিয়ে গবেষণা করছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? চুপচাপ থাকলেন মৌলবি, ফের ব্রেন নিয়ে গবেষণা, এরকম হতে পারে। মৌলবি ইংরেজি বললে তো সবাই অবাক হয়ে যায়, কারণ মৌলবি এর দূর কত দূর। ব্রেন নিয়ে গবেষণা করতে গিয়ে দেখতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ উলুল আলবাব, উলুল আলবাব, কোরআন মাজিদের বহু পৃষ্ঠায় এই শব্দগুলা উলিল আলবাব, উলুল আলবাব এই শব্দগুলা ব্যবহার করেছে। এগুলা আমাদের সামনে ব্যবহার করেছে। প্রায় এগুলা ব্যবহার করতে করতে 16 জায়গায় আল্লাহ এই কথাগুলা বলেছে। এগুলির তাফসির ঘাটতে যে দেখতেছে সুবহানাল্লাহ, কি কারিশমা আল্লাহ তাআলা ব্রেনটাতে ফিট করে রেখেছে। এটা যদি আপনি খালি চিন্তা করেন, আর না খেয়ে না দিয়ে পেশাব পায়খানা সব বন্ধ করে দিয়ে, মাঝে মাঝে রমজান মাসে মেয়েরা মিস বন্ধ করে আপনার ঔষধ খেয়ে, আপনি ঠিক যদি এরকম ঔষধ খেয়ে পেশাব পায়খানা বন্ধ করে দেন, আর এমন ট্যাবলেট খেয়েছেন যে ক্ষুধাই লাগবে না, এইভাবে করে যদি আপনি 1 মাস সাজদাতে পড়ে থাকেন, সাজদাতে পড়ে থাকেন 1 মাস, আল্লাহ তাআলা 4টা স্তর দিয়েছে এই ব্রেনতে। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব,
অক্সিপিটাল লোব আর একটা টেম্পোরাল লোব, এগুলিকে একত্রে বলা হয় লোবস। আর একটা যদি ব্যবহার করেন তাহলে হবে লোব। এই যে লোবস গুলি ৮,৬০০ কোটি নিউরনের সমষ্টি, এই চারটি লোবস, নিউরনের সমষ্টি দিয়ে এই চারটি লোবস আল্লাহ তৈরি করে রেখেছে। অক্সিপিটাল লোব এটা দেখার সাথে সম্পর্ক, লোকটাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না যে ইনি কে, মনে পড়ছে না ইনি কে। এই যে চেনা চেনা এই ছবিটাকে সাপ্লাই করে অক্সিপিটাল লোব, সাপ্লাই করে দেয়। কিন্তু যখন লোভ মনে পড়ছে না তখন মনে করতে হবে ও বসে আছে, এখনো আমাকে সাপ্লাই করে নাই। টেম্পোরাল লোভ এটা শোনার সাথে সম্পর্ক। আপনি আর চিন্তা গবেষণা এগুলির কাজ হচ্ছে ফ্রন্টাল লোবের, এটা সামনে থাকে নীল আভা এর রং। আমি যতটুকু পড়েছি আমি তার খুলি উঠিয়ে দেখি নাই, এটা সব চিন্তা গবেষণা। এমন চিন্তা গবেষণা কাজ করছে ফ্রন্টাল লোব। আপনি ওই চিন্তা গবেষণা করতে করতে হাঁটতে 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 যেছেন রেল লাইনের উপর দিয়ে, পিছন দিকে রেল লাইন হরেন দিচ্ছে, বেচারা শুনে না। আশেপাশে ডানে বামের পথিকরা বলছে আরে লোকটা এখনই মরবে, এখনই মরবে। এটা হয় কেন? এই যে শোনার যে লোকটা কাজ করে ও ফ্রন্টাল লোবসকে তখন পর্যন্ত ওই মেসেজটা দিতেই পারে নাই, মানে এ কাজ করছে, এটা কাজ করে না। এটা হয় কেন? চারটি লোবস একত্রিত হয়ে শক্তি সঞ্চার করে, এক হয়ে সজাগ হয়ে সচেতন হয়ে একসাথে যখন কাজ করবে তখন আপনাকে ইন্টেলিজেন্ট আল্লাহ তাআলার একজন বান্দা বা বান্দি বলে বিবেচিত হবেন। ইন্টেলিজেন্ট মানে কি? খুব পাকা বান্দা বান্দি আপনি, সবগুলি একসাথে কাজ করছে। আর ৮,৬০০ কোটি নিউরন বা কোষ, এগুলো সব রক্ত সঞ্চালনের মাধ্যমে চারটি সব মুভ হয়ে গিয়েছে, চারটি স্তর। এই চারটি যখন মুভ হয়ে যাবে তখন আপনার ব্রেন অ্যাক্টিভ হয়ে যাবে। আর সবগুলি একসাথে কাজ করার মতন, সবগুলি নিউরনে রক্ত সঞ্চালন হওয়ার সব থেকে উত্তম পন্থা হচ্ছে সাজদা। সাজদা, সাজদার মাধ্যমে সব থেকে বড়। আধুনিক বিজ্ঞান বলছে যে সাজদাটা হতে হবে আবার হচ্ছে লম্বা। লম্বা বলতে দীর্ঘক্ষণ আর কি। কেউ যদি 10 সেকেন্ড কমপক্ষে এরকম করে সাজদাতে পড়ে থাকে, 10 সেকেন্ড ভাই, মাত্র 10 সেকেন্ড, তাহলে আপনার সমস্ত এই কোষগুলি, চারটি লোবস একসাথে সমান্তরাল ভাবে সঠিকভাবে সার্ভিস দিবে, মানে ব্রেন অ্যাক্টিভ হয়ে যাবে আপনার সাজদা দিলে। আর যদি 20 সেকেন্ড কেউ যদি সাজদাতে থাকে, আধুনিক বিজ্ঞান বলছেন যে অ্যাক্টিভেট গোটা ব্রেন, পুরো ব্রেন হয়ে যাবে 20 সেকেন্ড থাকলে এইভাবে করে। তাহলে লম্বা সাজদার একটা শারীরিক কতটা উপকারিতা চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও সাজদার কিছু অংশ থেকে গেল। আল্লাহ যেন আমাদেরকে আগামী জুমাতে বাকি আলোচনাগুলি শোনার তৌফিক দান